তার জন্য আমরা এখানের মধ্যে বসে আছি, বলেন ঠিক না বেটি? একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য আমরা এই ইসলামী মাহফিলের মধ্যে বসে আছি। তাহলে আল্লাহ যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে পাঠাইলেন, পাঠানোর মধ্যে কোনো কারণ আছে কিনা? নাই, কারণ আছে। এই যে আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত দাবি করি, কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে তুম কোন হে, তুমি কে? তখন বলো আনা মুসলিমুন, আমি একজন মুসলমান। তখন মুসলমান হিসাবে আমাদের কি করা উচিত? সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের কি করা উচিত? কারণ আল্লাহ তো আমাদেরকে মর্যাদা অনেক দিলেন, আমাদের মর্যাদা অনেক। যেমন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষিত, ঠিক তেমনি ভাবে আমরা যে শ্রেষ্ঠ মানার উম্মত, আমরাও শ্রেষ্ঠ হিসাবে ঘোষিত। আমার কথা নয়, একটা ঘটনা বলি। শেষ জমানার উম্মতের কি দাম! লক্ষাধিক পয়গম্বরের মধ্যে একজন পয়গম্বর, ওনার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা নাম শুনছেন কিনা? নাম শুনছেন? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেন, বলেন ঠিক কিনা? কথা বলতেন। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেন। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলবেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার পয়গম্বর মুসা, আমি আল্লাহর সাথে কথা বলবা ঠিক আছে, কিন্তু কয়েকটা নিয়ম কানুন আছে। কি আছে? কয়েকটা নিয়ম কানুন আছে। আমার সাথে যদি কথা বলতে চাও, এক নাম্বার নিয়ম হলো তুমি আমার সাথে যেই জায়গার মধ্যে কথা বলবা সেই জায়গাটা নির্দিষ্ট হতে হবে, সেই জায়গাটা তুর পাহাড় হতে হবে। সেই জায়গাটা কোন জায়গা? তুর পাহাড়। তারপরে বলেন, ও আমার পয়গম্বর মুসা, আমার সাথে যদি কথা বলতে চাও তাহলে তুমি বেশি কথা বলতে পারবে না, যতটুকু কথা বলো সেই নির্দিষ্ট পরিমাণ আমাকে জানাইয়া কথা বলবে। তাহলে কয়টা শর্ত গেল? দুইটা। তুর পাহাড়ে কথা বলতে হবে, অন্য কোথায় কথা বলা যাবে না আমি আল্লাহর সাথে। দুই নম্বরে তোমার নির্দিষ্ট কথার পরিমাণ নির্দিষ্ট হতে হবে। তিন নম্বরে এই তুর পাহাড় পবিত্র জায়গা, কোনো অপবিত্র জায়গা না। এই তুর পাহাড়টা হইল পবিত্র জায়গা, তুমি তোমার জুতা খুলে তুর পাহাড়ের মধ্যে উঠতে হবে। তাহলে এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে কয়টা শর্ত দিলেন? তিনটা শর্ত দিলেন মুসা পয়গম্বর। এক নম্বর, আমি আল্লাহর সাথে যদি কথা বলতে চাও, কোনোই কথা বলা যাবে না, বানিয়া চঙ্গিয়ে কথা বলা যাবে না। এক নম্বরে তুর পাহাড়ের মধ্যে কথা বলতে হবে। দুই নম্বরে তুমি কতগুলো কথা বলবা, নির্দিষ্ট পরিমাণ সেই কথাগুলো আমি আল্লাহর সাথে, আমি আল্লাহর কাছে তুমি নির্দিষ্ট পরিমাণ কথা উল্লেখ করতে হবে। তিন নম্বরে ওই তুর পাহাড় কোন পবিত্র জায়গা নয়। ওই তুর পাহাড়ের মধ্যে যদি কথা বলতে চাও তাহলে তুমি জুতা খুলে তুর পাহাড়ের মধ্যে কথা বলতে পারবা। কিন্তু আল্লাহ বলে দিলেন, ও মুসা পয়গম্বর, কিন্তু জানিয়ে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ জমানার মধ্যে এমন একদল উম্মত পাঠাইব, যেই উম্মত গুলো আমি আল্লাহকে ডাকবে, কোনো স্থান নির্ধারণ করা লাগবে না, বানিয়াচং যাওয়া লাগবে না, হবিগঞ্জ যাওয়া লাগবে না, সিলেট যাওয়া লাগবে না, ঢাকা যাওয়া লাগবে না। আমি শেষ জমানার মধ্যে এমন একটি দল পাঠাইব, যেই দল আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তা কবুল করে ফেলবো। আমি আল্লাহর সামনে যা চাইবে আমি আল্লাহ তা গ্রহণ করে ফেলবো। এমন একটা জমানা, সেই জমানার মধ্যে এমন একটা দানু উম্মত পাঠাইব, যেই দানু উম্মত গুলো আমি আল্লাহর কাছে যা চাইবে তা
তাই আমি আল্লাহ গ্রহণ করে নিব। ও মুসা পয়গম্বর, আর আরেকটা শর্ত হলো, তুমি যদি আমার সাথে কথা বলতে চাও, সরাসরি কথা বলা যাবে না, তুমি আর আমি আল্লাহর মধ্যে 70টা পর্দা থাকতে হবে। ও মুসা পয়গম্বর, কিন্তু না না না, আমি শেষ জমানার মধ্যে এমন একটা দল পাঠাইব, এমন একটা উম্মত পাঠাইব, যে শেষ জমানার উম্মতরা যে আমার সাথে কথা বলবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। ও মুসা, আমার সাথে কথা বলতে হলে একটা শর্ত হলো, তুমি আর আমার মধ্যে 70টা পর্দা থাকবে, কিন্তু শেষ জমানার মধ্যে আমি একদল উম্মত পাঠাইব, সেই উম্মত গুলো আমি আল্লাহর কাছে যা চাইবে এর মধ্যখানে কোনো পর্দা থাকবে না। তারা তাহাজ্জুদের নামাজ পড়ে সুন্দর করে ওযু বানাইয়া আমি আল্লাহর দরবারে যা চাইবে, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। তাহলে শেষ জমানার উম্মতের অনেক দাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক সুন্দর করে বানাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7টা পাখা দিয়েছিলেন। কয়শত পাখা? 600 পাখা দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 600 পাখা দিয়ে বানাইলেন। তিনি দেখেন, আল্লাহ আমাকে অত সুন্দর করে বানাইলেন, এই সুন্দরের কারণে তিনি আল্লাহর কাছে শুকরিয়ার্থে 2 রাকাত নামাজ পড়েছিলেন। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। 1 মিনিট আর 5 মিনিট আর 10 মিনিট আর 1 ঘন্টা দিয়ে নয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে বানানোর কারণে শুকরিয়ার্থে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়েছিলেন। সেই 2 রাকাত নামাজ পড়েছিলেন 40,000 বছরের সমান দিয়ে। কয় হাজার বছর? 40,000 বছর। 40,000 বছর লাগিয়ে 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহকে বললেন, প্রভু আমাকে অত সুন্দর করে বানাইলেন, ও প্রভু আমি তোমার শুকরিয়ার্থে আমি 2 রাকাত নামাজ পড়েছি, তাও আমি 1 ঘন্টা দিয়ে নয়, 1 মিনিট দিয়ে নয়, আমি 40,000 বছর সময় দিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করেছি। ও প্রভু আমি কি তোমার শুকরিয়া পূরণ করতে পারছি? আল্লাহ বলেন, জিবরাইল না 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 না, তুমি 2 রাকাত 40 বছর 40,000 বছর দিয়ে 2 রাকাত নামাজ পড়েছো, কিন্তু জিবরাইল শোনো, আমি আল্লাহ শেষ জমানার মধ্যে এমন একটা দল পাঠাইব, শেষ জমানার মধ্যে এমন একটা উম্মত পাঠাইব, যে উম্মত গুলো তারা 2 মিনিট 4 মিনিট দিয়ে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজের কি দাম জানেননি? তুমি যে 2 রাকাত 40,000 বছর দিয়ে পড়েছো, আমার শেষ জমানার উম্মতরা তারা 2 মিনিট আর 4 মিনিট দিয়ে যে 2 রাকাত নামাজ পড়বে, তোমার 40,000 বছরের 2 রাকাতের চেয়ে আমার শেষ জমানার উম্মতের 4 মিনিট আর 5 মিনিটের 2 রাকাত নামাজের দাম বেশি। তাহলে শেষ নবীর উম্মতের কত দাম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাহলে শেষ জমানার উম্মতের অত দাম। জিবরাইল আমিন বলেন, ও প্রভু তোমার বনি আদমকে অত তুমি দাম দিলা, কিন্তু তোমার বনি আদমকে তুমি কোন জান্নাত দিবা আমি জানতে চাই। আল্লাহ বলেন, আমি শেষ জমানার উম্মতকে আমি জান্নাতুল আযম দান করব। কোন জান্নাত? জান্নাতুল আযম দান করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি বনি আদমকে শেষ জমানার উম্মতদেরকে বনি জান্নাতুল আযম দান করব। তখন জিবরাইল আমিন বলেন, ও আল্লাহ তাহলে আমি এই জান্নাতটা দেখতে চাই। তিনি কি বলেন? আমি এই জান্নাতটা দেখতে চাই। জিবরাইল আমিন আল্লাহর কথায় আল্লাহ বলেন, আমি শেষ জমানার উম্মতকে জান্নাতুল আযম দান করব।
জিবরাইল আমিন বলেন, ও আল্লাহ, তাহলে আমি ওই উম্মতের জান্নাতটা দেখতে চাই। তিনি দেখার জন্য তিনি একটা পাকা খুললেন। ওই পাকা খোলার সাথে সাথে সময় নিয়েছে 3000 বছর। কয় হাজার বছর? 3000 বছর। উড়তে উড়তে সময় লাগছে 3000 বছর। আরেকটা পাকা খুললেন, আর গেল 3000 বছর। তিনি বনি আদমকে যে জান্নাত দিবেন, জান্নাতুল আদম, ওই জান্নাতটা দেখার জন্য তিনি জান্নাতুল আদমের মধ্যে ঢুকলেন। ঢুকার জন্য তিনি একটা পাতা খুললেন। ওই পাতাটা খুলতে 3000 বছর লেগেছে। আর একটা পাতা খুললেন, 3000 বছর লেগেছে। এভাবে খুলতে খুলতে 600 পাতা খুলে ফেললেন। তিনি খোলার পরে তিনি যাতায়াত শুরু করলেন। জান্নাতুল আদমের মধ্যে ঢুকলেন। জান্নাতুল আদমের মধ্যে ঢুকিয়া তিনি যাইতেছেন। হঠাৎ করে জিবরাইল আমিন ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পরে জান্নাতুল আদমের মধ্যে দেখলেন একটা গাছ দেখা যায়। ওই গাছের মধ্যে অনেক সুন্দর ছায়া। ওই ছায়ার মধ্যে তিনি বসলেন, রেস্ট নিলেন। রেস্ট নেওয়ার পরে বললেন, ও আল্লাহ, আমি যে আপনার শেষ জমাদার উম্মতের জান্নাত, জান্নাতুল আদমের মধ্যে ঢুকলাম। ওই জান্নাতুল আদমের মধ্যে ঢোকার পরে আমি অনেক রাস্তা অতিক্রম করলাম। শেষ পর্যায়ে আমি ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হওয়ার পরে আমি একটা গাছের মধ্যে আমি রেস্ট নিলাম। ও আল্লাহ, বলেন গো আল্লাহ, আমি জিবরাইল কি বনি আদমের জান্নাতের 3% মধ্যে 1% রাস্তা অতিক্রম করেছিনি? আল্লাহ বলেন, না না, ও জিবরাইল শুনে রাখো, তুমি আমি বনি আদমকে যে জান্নাত দান করলাম, ওই জান্নাতটা যে তুমি অতিক্রম করেছো, ওই জান্নাতটা তোমার এক পাতা খুলতে তোমার 3000 বছর লেগেছে। এবারে প্রত্যেকটা পাতা 3000 বছর লাগছে। তুমি যে জান্নাত অতিক্রম করলা, হঠাৎ করে তুমি ক্লান্ত হয়ে গেছো। ও জিবরাইল, মনে রাখো, তুমি যে এভাবে তুমি যাতায়াত করতেই থাকো, তুমি ক্লান্ত হয়ে যাইবা। তারপরেও শেষ জমানার উম্মতকে আমি যে জান্নাতুল আদম দান করব, ওই জান্নাতুল আদমের কামরার শেষ প্রান্ত যাইতে পারবা না। তাহলে সেই জান্নাতুল আদম যে আল্লাহ রাব্বুল আলামিন কাকে দান করবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে? না। ঈসা আলাইহিস সালামের উম্মতকে? না। শেষ জামানা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরওয়ায়ে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ জান্নাতুল আদম দান করবা। তাহলে বুঝেন, জান্নাতুল আদম ছোট না বড়? এমন বড় যেই জিবরাইলকে আল্লাহ অত সুঠাম দেহের অধিকারী বানাইলেন, সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাতায়াত করে রাস্তা পুরাইতে পারলেন না। এজন্য যদি আমরা শেষ জমাদার উম্মতরা আমরা যে জান্নাতুল আদম পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে আমি আল্লাহ সম্মান দান করেছি। কিভাবে সম্মান দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে অনেক মর্যাদা দান করলেন। এই মর্যাদা যদি দুনিয়াতে যদি আপনি সীমাবদ্ধ রাখতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আখিরাতের মধ্যে আপনার মর্যাদা সীমাবদ্ধ রাখবেন না। আপনি যদি আখিরাতের মধ্যেও যদি আপনার মর্যাদা উঁচু করতে চান, আপনার মর্যাদা বাড়াইতে চান, তাহলে 1 নাম্বার আপনি তাকওয়া অবলম্বন করতে হবে। কি করতে হবে? তাকওয়া অবলম্বন। তাহলে তখন দেখা যায় আমরা কি তাকওয়া অবলম্বন করব? আমরা কি তাকওয়া অবলম্বন করব? আজকে দেখা যায় আমরা নামাজ ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে, আমরা ইসলামের রাস্তা ভুলে গিয়ে, কেউ যদি ইসলাম নিয়ে কথা বলে
তাহলে আমরা তো কোন ইসলামের পক্ষে কথা বলি না, আমরা কথাগুলো শুনে তারপরে আমরা চলে যাই। ভাই, এই ইসলাম থাকবে তো দুনিয়া থাকবে, ইসলাম নাই দুনিয়া নাই, ধ্বংস হয়ে যাবে। সেই নবী পয়গম্বর ইসলামের জন্য কতটা কষ্ট করেছেন, ইসলামের জন্য জান কুরবান করে দিয়েছেন। সেই নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফির কুফাররা অনেক নবী সম্প্রদায়কে জান্নাতের রাস্তা দেখাইতে গিয়ে সেই উম্মতরা পর্যন্ত নবীকে হত্যা করে ফেলেছে। সেই সাহাবায়ে কেরামের কবরে রক্ত দিয়ে সেই ইসলাম এসেছে। লক্ষাধিক পয়গম্বরের কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। সেই ইসলাম খানাখা আসে নাই, কোন নদীর স্রোতের পানি দিয়ে আসে নাই। সেই সাহাবায়ে কেরাম কি কষ্ট করেছে। আপনারা দেখেন বেলালে হাবশীর দিকে তাকাইয়া, সেই বেলালে হাবশী কতটা কষ্ট করেছেন। সেই বেলালে হাবশী উনি একটা মালিকের ঘরে কাজ করতেন, খুব গরিব বেলাল, খুব অসহায়। একটা মালিকের ঘরে কাজ করতেন, ওই মালিকটা তাকে খুব নির্যাতন করত। তারপরেও উনি ইসলাম ছাড়তেন না, তারপরেও তিনি দিন ছাড়তেন না। ও মুসলমান, আমরা সেই বেলাল হাবশীর দিকে তাকাইয়া আমরা সেই বেলালের জীবনীটা আমাদের জীবনের সাথে মিলাইয়া আমরা সাহাবায়ে কেরামের জীবনের মতো আমাদের জীবনটা গড়ি। এই বেলালের দিকে তাকাইয়া আজকের নসিহতটা যাতে আমাদের জীবনের সার্থক হয়, আমরা মনোযোগ সহকারে শুনি। সেই বেলালে হাবশী আফ্রিকার কালো বিলাল, উনি পাপিষ্ঠ উমাইয়ার ঘরে চাকরি করতেন। কার ঘরে চাকরি করতেন? পাপিষ্ঠ উমাইয়ার ঘরে চাকরি করতেন। দেখেন সাহাবায়ে কেরাম কি কষ্ট করেছেন ইসলামের জন্য। সেই পাপিষ্ঠ উমাইয়া দেখতেছেন একদিন বেলালে হাবশী উনার মুখ দিয়ে আহাদ আহাদ শব্দ উচ্চারণ হইতেছে। কি উচ্চারণ হইতেছে? আহাদ আহাদ শব্দ উচ্চারণ হইতেছে। পাপিষ্ঠ উমাইয়া ডাক দিয়া বলে, ও বেলালে হাবশী, তোমার মুখ দিয়ে কি উচ্চারণ হয়, তুমি কি জপো? বেলালে হাবশী বলে, আমি আহাদ আহাদ উচ্চারণ করি। বেলালে হাবশী ডাক দিয়ে বলে, ও বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, পাপিষ্ঠ উমাইয়া, ও বেলাল, আহাদ আহাদ আবার কে? এই আহাদটা আবার কে? বেলালে হাবশী ডাক দিয়ে বলে, ও আমার মালিক, ওই আহাদ আহাদ হলেন যিনি আমাকে বানাইলেন, যিনি আপনাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে মিত্র দান করবেন, যিনি আপনাকেও মিত্র দান করবেন। ওই পাপিষ্ঠ উমাইয়া ডাক দিয়ে বলে, বেলালে হাবশী, আর আহাদ আহাদ উচ্চারণ করবে না, আর আহাদ আহাদ উচ্চারণ করবা না। যদি তুমি আহাদ আহাদ উচ্চারণ করো তাহলে আমি তোমাকে ঘর থেকে বের করে দিব। শুধু ঘর থেকে বের করে দিব না, আমি তোমাকে মারাত্মক শাস্তি দিব। ওই বেলালে হাবশী ডাক দিয়া বলে, ও পাপিষ্ঠ উমাইয়া, তুমি আমার মালিক হতে পারো, তুমি আমার মনিব হতে পারো, তারপরে আমি এক একত্ববাদ ছাড়ব না, আমি আল্লাহ স্বীকার করব না, আমি আল্লাহকে ছাড়তে পারবো না। ও পাপিষ্ঠ উমাইয়া, আমি বেলালকে যদি তুমি যতই যন্ত্রণা দেও না কেন, আমি বেলালকে শাস্তি যদি আমার মাংসগুলো টুকরা টুকরা করে ফেলো, তারপরেও আমি বেলাল ইসলাম ছাড়ব না। কি ছাড়ব না? ইসলাম ছাড়ব না। সেই বেলালে হাবশী ডাক দিয়ে বলতেছে, ও পাপিষ্ঠ উমাইয়া, ভালো করে শুনে রাখো, আমি বেলাল এমন ভাবে ইসলাম গ্রহণ করেছি, আমি আল্লাহ ছাড়তে পারবো না, মাবুদ ছাড়তে পারবো না। আমি তোমার চাকরি করতে পারি, তোমার চাকরি বাদ দিতে পারি, কিন্তু আমি আসমান একজন মালিক রয়েছেন, সেই আরশ মাওলার চাকরি বাদ দিতে পারবো না। ওই পাপিষ্ঠ উমাইয়া বলে, ও বেলাল, তাহলে তুমি মাবুদ ছাড়বা না, আল্লাহ ছাড়বা না, একবারে স্বীকার করেছো তোমার আল্লাহ ছাড়বা না, তাহলে তোমাকে আমি শাস্তি দিব। ওই পাপিষ্ঠ উমাইয়া কি করেছে জানেননি? উনার এলাকার দুষ্ট ছেলেদের কেড়ে নিয়ে দিলেন। দুষ্ট ছেলেরা বেলালে হাবশীকে পায়ের মধ্যে রশি বেঁধে হেসরাইয়া নিতেছে, আর উনার বুকের মধ্যে পাথর গুলো নিক্ষেপ করলো। বেলালে হাবশী ডাক দিয়ে বলে, প্রভু গো, ও প্রভু, আমি বেলাল
বেলালকে সহ্য দান করো, আমি বেলালকে ধৈর্য দান করো। ও প্রভু, আমি উমাইয়ার শাস্তি ভোগ করতে পারবো প্রভু। ও প্রভু, আমি আমার মালিকের যতই শাস্তিতে সব ধৈর্য ধারণ করতে পারবো। ও প্রভু, তবু আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো প্রভু। ও প্রভু, আমাকে একটু ধৈর্য ধারণ দেন, আমাকে একটু আপনি ধৈর্য দেন, যাতে আমি ওই শাস্তি ভোগ করতে পারি। আর আমি যাতে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ কর্তব্য যাতে ছাড়তে পারি না। ও আল্লাহ, যাতে আমি ওই উমাইয়াকে ছাড়তে পারি। আল্লাহ, যাতে আল্লাহ তোমাকে এক বলে স্বীকার করতে পারি, এমন ক্ষমতা দান করতে পারবো আল্লাহ। ও আল্লাহ, এমন ক্ষমতা দান করো যাতে আমি ইসলামের উপর অটল করতে পারি, আমি উমাইয়া ছাড়তে পারি, মালিককে ছাড়তে পারি, তবু আল্লাহ তোমাকে ছাড়তে পারি না, তোমাকে ছাড়তে পারি না। দেখেন সেই বেলালে হাবশী ইসলামের জন্য কতটা কষ্ট করেছেন। সেই বেলালে হাবশী উমাইয়া কতটা কষ্ট দিতেছে, বেলাল চিৎকার চিৎকার দিয়ে কাঁদতেছে। হঠাৎ করে ইসলামের প্রথম খলিফা ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। কে যাচ্ছিলেন? ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে ওনার কানের মধ্যে কান্নার চিৎকার আসলো। তিনি সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হয়ে দেখতেছেন বেলালের চিৎকার, কান্নার চিৎকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বলেন, ও উমাইয়া, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও, না হলে তোমার ধর্মের একজন লোক আছে, তাকে তুমি নিয়ে যাও, না হয় বেলালকে আমার কাছে দিয়ে দাও। তোমার ধর্মের একজন লোক আছে, তাকে নিয়ে যাও, বেলালকে আমার কাছে দিয়ে দাও, না হয় আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বলে, আমি আমার ধর্মের লোক চাই না, আমি টাকা চাই। আবু বকর বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার সময় তিনি দেখেন নবীজি রাস্তার পাশ দিয়ে হাঁটতেছেন। নবীজি জিজ্ঞাসা করতেছেন, আবু বকর কোথায় যান? আবু বকর বলেন, ও পাপিষ্ঠ উমাইয়া বেলালকে শাস্তি দিতেছে, বেলালকে কেনার জন্য যাইতেছে। নবীজি বলেন, আবু বকর, শুধু তুমি কিনলে হবে না, আমি রাসূলের কাছ থেকে কিছু টাকা নাও। আল্লাহ যদি আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন, বেলালের খরিদ্দার তুমি ছিলানি, বেলালের শরীকের মধ্যে বিক্রির মধ্যে তুমি অংশীদার ছিলানি, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ও আবু বকর, আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও। তারপরে নবীজি বলেন, ও বেলাল, বেলাল এমন দামি লোক আবু বকর, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দামি লোক জানেন না আবু বকর? তাহলে আমি নবীজির কাছ থেকে শুনে নেন, মেরাজের রজনীর মধ্যে জিবরাইল আমিন যখন আমাকে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন, জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমি নবী যখন সামনে অগ্রসর হলাম, সামনে অগ্রসর হওয়ার পরে দেখতে পেলাম কে যেন আমার সামনে হাঁটতেছে, কে যেন আমার সামনে হাঁটতেছে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, আমি রাসূলের সামনে কে হাঁটতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাসূল, উনি আপনার সাহাবা বেলাল। বেলাল তো দুনিয়াতেই, কিন্তু নবী জান্নাতের মধ্যে মেরাজে গিয়েছিলেন। সেখানে দেখলেন নবীজির সামনে সামনে অগ্রসর হয়ে বেলাল হাঁটতেছেন। সেই বেলালকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বেলাল আপনার সামনে হেঁটেছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও আবু বকর, আমি যখন মেরাজের রজনীর মধ্যে গেলাম, মেরাজের রজনীর মধ্যে বেলালে হাঁটছিকে আমি হাঁটতে দেখলাম। শুধু তাই না, শুধু তাই না, বেলাল
মালের অনেক দাম, অনেক দাম। ও আবু বকর, তাহলে শুনো, বাইতুল্লাহ যখন মুসলমানের হস্তগত হয়ে গেল, প্রথম দিকে কাফিরের হাতের মধ্যে বাইতুল্লাহ হস্তগত ছিল, কাফিরদের হাতে বাইতুল্লাহ ছিল। শেষ পর্যায়ে যখন মুসলমানের হাতে আসলো, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, ও আলী, বাইতুল্লাহ কাফির কুফাররা মূর্তি দিয়ে বাইতুল্লাহকে নাপাক করে ফেলেছে, ওই বাইতুল্লাহ তুমি জমজমের পানি দিয়ে ওই বাইতুল্লাহকে পরিষ্কার করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমজমের পানি নিয়ে গেলেন, জমজমের পানি দিয়ে বাইতুল্লাহকে পরিষ্কার করলেন। বাইতুল্লাহ প্রথমে কাফিরদের হাতে এসেছিল, নবীজি অনেক কষ্ট করে মুসলমানের মাধ্যমে বাইতুল্লাহর হাতে আনলেন, মুসলমানদের হাতে আনলেন বাইতুল্লাহকে। প্রথম বিজয় হলো মুসলমানের, বাইতুল্লাহ মুসলমানের হয়েছে। নবীজি ইচ্ছা করলেন, যেহেতু বাইতুল্লাহ মুসলমানের হাতে হস্তগত এসেছে, তাহলে বাইতুল্লাহর মধ্যে তিনি প্রথম আযান দিবেন। বাইতুল্লাহ যেহেতু মুসলমানের বিজয় হয়েছে, বাইতুল্লাহর মধ্যে তিনি নামাজ আদায় করবেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন। নবীজি যে কোনো বিষয়ে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেন। পরামর্শ করা সুন্নাত। কি পরামর্শ করা সুন্নাত? তাহলে এখান থেকে আমরা একটা শিখে নেই, আমরা ঘরের মধ্যে যখন আমাদের ছেলে বড় হবে, মেয়ে বড় হবে, আমাদের পরিবার নিয়ে কোন একটা জিনিসের ব্যাপারে আমরা পরামর্শ করব। যদি আমরা পরামর্শ করি, ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। যাই হোক, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি পরামর্শ করলেন, যেহেতু বাইতুল্লাহ মুসলমানের বিজয় হয়েছে, তিনি পরামর্শ করলেন, ও সাহাবায়ে কেরাম, বাইতুল্লাহ মুসলমানের হাতে এসেছে, ওই বাইতুল্লাহর মধ্যে আযান হবে, তারপরে আযান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করব। আসরের ওয়াক্ত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে পরামর্শ চাই, বলো আজকের বিজয়ের আযান কে দিবে? একজন সাহাবা দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আজকের বিজয়ের আযান দিবে আপনার বন্ধু আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, কেন জানেন না আবু বকর আজকের বিজয় আযান দিবে? কারণ হলো সেই আবু বকর আপনার জন্য কত না কষ্ট করেছে, আপনার জন্য জীবনটা কুরবান করে দিয়েছে। ও নবী, সেই আবু বকর ছিল দুনিয়ার থাকতে আপনার বন্ধু, সেই আবু বকর আপনার জন্য কতটা কষ্ট করেছে। শুধু তাই না গো নবী, ও নবী, আপনি যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, তখন আপনি আবু বকরকে বলেছিলেন, আবু বকর, আমি নবী তোমাকে নিয়ে যাব হিজরত করার জন্য, মক্কা থেকে মদিনায় যাব, কিন্তু দিনের বেলায় যাওয়া যাবে না। দিনের বেলায় যদি আমি নবী মক্কা থেকে মদিনায় যদি হিজরত করি, তাহলে কাফিররা দেখে ফেলবে, যদি দেখে ফেলে তাহলে আমাদেরকে হত্যা করার চিন্তা করবে। ও আবু বকর, দিনের বেলায় হিজরত করা যাবে না, রাত্রে বেলা আমি হিজরত করব। সাহাবা দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই আবু বকরকে যখন আপনি বলেছিলেন রাত্রে বেলায় হিজরত করবেন, তখন আবু বকর আপনাকে অতটা ভালোবাসে, আবু বকর আপনাকে অতটা মহব্বত করে গো রাসূল, সেই রাত থেকে একটা রাত আবু বকর ঘুমায় না। কখন আমার নবী আসবেন, আমি যদি ঘুমিয়ে যাই, আমার নবী বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় রাত্রে বেলা হিজরত করবেন। এজন্য গো নবী আবু বকর একটা রাত্রের জন্য ঘুমায় নাই, একটা সপ্তাহ ঘুমায় নাই, একটা মাস ঘুমায় নাই। ও নবী, সেই আবু বকর আপনার প্রেমকে সাথে নিয়ে, সেই আবু বকর চিন্তা করে, আমি যদি ঘুমিয়ে যাই, আমার নবী যদি ঘুমের মধ্যে আমাকে পান, তাহলে আমার নবীজির মনের মধ্যে কষ্ট যাবে, আর যদি আল্লাহ রাসূলের মনের মধ্যে যদি কষ্ট লাগে, স্বয়ং আল্লাহর পদ্ধতি কলিজার মধ্যে কষ্ট লাগবে।
সেই জন্য রাসূল আবু বকর ঘুমায় নাই। সেই আবু বকর আপনার অপেক্ষায় অনেক রাত্রে কাটাইয়া দিল। ও নবীজি, আবু বকর আজকের বিজয়ের আযান দেবে, কেউ আযান দিবে না। ও নবীজি, শুধু তাই না, আপনি যখন বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করব, তখন পর্দা থেকে আব্দুল্লাহ আবু বকরের মেয়ে আসমা শুনেছে। আসমা শুনিয়া আসমাও আবু বকরের মেয়ে আসমাও রাসূল একটা রাত্রির জন্য ঘুমায় নাই। সেই আসমা আপনাকে অতটা মহব্বত করে, সেই আসমা আপনাকে অতটা ভালোবাসে, সেই আসমা আপনাকে অতটা মহব্বত করার কারণে একটা রাত্রের জন্য ঘুমায় নাই। সেই আসমা প্রতিটা রাত্রে আপনার জন্য নাস্তা বানাইয়া রাখে। সেই আসমা বলে, হায় রে, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আমার নবীজি যদি আমাকে সজাগ না পান তাহলে আমি নবীকে নাস্তা খাওয়াইতে পারবো না। সেই জন্য আবু বকর আসমা ঘুমায় না গো নবী। ও নবী, শুধু তাই না, শুধু তাই না, আবু বকরকে আপনি যখন বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তখন আবু বকর দুইটা উট কিনে রেখেছিল। একটা উট নবী আপনার জন্য, আর একটা উট হলো আবু বকরের জন্য। ও নবী, তাকাইয়া দেখেন গো নবী, সেই উটগুলো ঘুমায় না, সেই উটগুলো অপেক্ষায় কোন সময় শেষ নবী আমার পিঠের মধ্যে উঠবেন। ও নবী, শুধু তাই না, সে আবু বকর আপনাকে অতটা মহব্বত করে তার স্বরের মধ্যে আপনাকে অনেক সাপ দর্শন করতেছিল, কিন্তু প্রত্যেকটা সাপের গর্তের মধ্যে আবু বকর নিজের হাত দিয়ে নিজের পা দিয়ে সেই সাপগুলোকে বাধা দিয়েছে, নিজের সাপগুলোর কামড় দিয়েছে, তারপরে বলবে আপনাকে কামড় দিতে দেয় না। ও নবী, শুধু তাই না, শুধু তাই না, আপনি যখন মেরাজের মধ্যে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আপনি যখন বাইতুল্লাহ দেখে আসলেন, তারপরে যখন রাত্রের মধ্যে আবার জিবরিল আমিন আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিল, দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আপনি যখন কাফির কুফারের সামনে আপনি যখন বলেছিলেন আমি আল্লাহর সাথে কথা বলে এসেছি, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এসেছি, তখন কিছু কাফির কুফার আপনার কথা বিশ্বাস করেছিল না। আবু জাহেল আবু বকরের কাছে গিয়ে বলে, ও আবু বকর, তুমি কি বিশ্বাস করো মুহাম্মদ এক রাত্রের ভিতরে জান্নাত জাহান্নাম দেখে আসছে? আবু বকর এক কথায় একই বাক্যে স্বীকার করে নিয়েছিলেন। তোমরা বিশ্বাস করলে করো, না করলে নাই, আমি আবু বকর বিশ্বাস করি নবীজি এক রাত্রের ভিতরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এসেছে। ও নবী, সেই আবু বকর আপনাকে মহত মহব্বত করে আজকের বিজয়ের আযান আর কেউ দিবে না, দিবে আপনার সাহাবা আবু বকর। নবীজি বলেন তুমি বসো। আরেকজন সাহাবা দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের বিজয়ের আযান আর কেউ দিবে না, দিবে আপনার সাহাবা ওমর। ও নবী, কেন দিবে জানেন না? সেই ওমর আপনার জন্য কতটা কষ্ট করেছে। সেই ওমর প্রথম যুগে ছিল কাফির, শেষ জমানার মধ্যে সে যে শেষ পর্যায়ে মুসলমান হয়েছে। সেই উমর আল্লাহর কাছে এমন দামি হয়ে গেছে, সেই উমরের কথায় কথায় আল্লাহ অনেক আয়াতগুলো নাযিল করে দিয়েছেন। শুধু তাই না, উমর যখন ইসলাম গ্রহণ করে নাই তখন নবী আপনি লুকাইয়া লুকাইয়া দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, লুকাইয়া লুকাইয়া আপনি ইসলাম প্রচার করতেন। ও নবীজি, যখন উমর ইসলাম গ্রহণ করেছে তখন আপনার মনের মধ্যে শক্তি আসছে, তখন আপনি ওপেন ভাবে ইসলামের দাওয়াত দিতে পেরেছেন, ওপেন ভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ওপেন ভাবে জামাতের সাথে নামাজ পড়েছেন। ও নবী, শুধু তাই না, আপনি ওমর সম্পর্কে বলেছেন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর পরে যদি কোন নবী বানাইতেন তাহলে উমরকে বানাইতে। ও নবী, আর কেউ আযান দিবে না,
আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবা উমর। নবীজি বলেন তুমি অবশ্য। আরেকজন সাহাবা দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না, দিবে আপনার